আপনাদের বউগুলো কি যাবে? আপনাদের মেয়েগুলো কি জাহান্নামে যাবে? আপনাদের স্ত্রীদেরকে কি আপনারা চান জাহান্নামে পাঠাবেন? শিক্ষা দিতে হবে, না দিলে পারে ধরবে। আপনি নামাজ পড়ছেন, বিশাল এত বড় দাড়ি, হাজী সাহেব হজ করেছে, আর আপনার মেয়ে, আপনার বউ, স্ত্রী তারা পর্দা করে না। তাদের গালাগালি হচ্ছে ডিজিটাল গালাগালি, বেপর্দায় থাকে, নামাজ কালাম রোজা এইসব জিনিস করে না, ইবাদত বান্দেগি করে না। আপনি আমি যেমন চাই যে আমরাও জান্নাতি হব, আমাদেরকে এটাও চাইতে হবে আমাদের স্ত্রীদেরকেও জান্নাতি করব। তার স্ত্রীদেরকে জান্নাতি আপনি করবেন কিভাবে? আপনি যতই চাচা নামাজ পড়েন, যতই আপনি নামাজ পড়েন, আপনার বাড়ির বউ, আপনার মেয়ে যদি বেপরদায় ঘোরে, তো আপনাকেও কিয়ামতের দিনে আপনাকেও হিসাব দিতে হবে, এর জন্য জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন না? কেননা আল্লাহ নবী, নূর নবী মহিলাদেরকে বলছি, আপনারা বোনেরা একটুখানি মন দিয়ে শুনে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিয়েছে, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, ওই যে প্রত্যেকটা চুল যখন তার খুলে দাঁড়ায়, ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলা যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মহিলা প্রত্যেকটা চুল, এক একটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে, আর ওই সাপগুলো মাথায় দংশন করবে, কামড়াবে। তাহলে মহিলাদেরকে কি শিক্ষা দেবেন? মেয়েরা এবার থেকে কি মাথায় কাপড় দেবে? তো যেই মেয়েটা কাপড় দেবে না মাথায়, চুলটা খুলে বেড়াবে, তাদেরকে ওই হাদিসটা খালি শুনিয়ে দেবে যে নবী বলেছে মরে গেলে প্রত্যেকটা চুল একটা করে সাপ হয়ে যাবে। বুঝতে পারছো না? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মাতানিরা, এমন করে তুমি আমি যদি হিসাব না দিতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেবে। এমন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জাহান্নামকে আমি আল্লাহ পাক কেমন করেছি শোনো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, জাহান্নামবাসীদের গায়ে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, এমন করে জাহান্নামবাসীরা অঝর নয়নে কাঁদবে, আল্লাহ আমরা আযাব সহ্য করতে পারছি না। ও রব্বি আল্লাহ পাক, আপনার জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা পানি দেন। এবার আসেন আল্লাহ পাক, আমরা অনেকে সবাই জানি জাহান্নাম, জাহান্নাম শুনেছি আমরা, কিন্তু আল্লাহ পাক ওই জাহান্নামকে কেমন করে তৈরি করেছে তা কি কেউ জানে? অনেকেই জানি না। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জাহান্নামকে কেমন করে তৈরি করেছি শোনো। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জানিয়ে দেন জাহান্নাম কেমন করে তৈরি করেছি। আল্লাহ পাক প্রথমে 1000 বছর ধরে আল্লাহ জাহান্নামকে জ্বালালেন, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর ধরে জ্বালালেন। আবার আল্লাহ পাক আরো 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালেন। আবারও আল্লাহ পাক আরো 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালালেন। এ যুবকেরা, আপনারা তরুণেরা, টোটাল 3000 বছর ধরে আল্লাহ জাহান্নামকে জ্বালালেন। ওই জাহান্নামের আযাব কালে কতটা ভয়ঙ্কর। আমাদের যে তাবারক হয়েছে, এই তাবারকের আগুনটা রান্না কোথায় আছে? ওইদিকে। প্রায় কখনটা হয়েছে তাবারকটা হতে গিয়ে? কখন থেকে রান্না হয়েছে তাবারকটা? প্রায় বিকেল 4টে থেকে। তো ওই 4টে থেকে যখন আগুন যখন অনেক বেশিক্ষণ জ্বলে, আগুনের তাপটা দেখবেন আরো বেশি বেড়ে যায়। একটা আগুন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জ্বললে কি হয়?
আগুনের তাপটা গরমটা আরো বেড়ে যায়। তাহলে 3000 বছর ধরে আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছে। এই 3000 বছর ধরে যে জাহান্নামকে আল্লাহ জ্বালালেন, এই জ্বালানোর যে 3000 বছর ধরে যে জ্বললো এই আগুনটার তাপটা তাহলে কতটা বুঝতে পারছেন? এবারে সামান্য একটুখানি আগুনে আমাদের হাত দিতে ভয় লাগে, হাত দিলে পরে পুড়ে যাবে, পা দিতে গেলে পায়ে পা পুড়ে যাবে। এখন আপনি আমি যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহ যদি আল্লাহ না করুক আমাদেরকে, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার বলা তো যায় না, আল্লাহ যদি জাহান্নামী করে দেয়, আল্লাহ যদি আমাদের জাহান্নামী করে দেয়, তাহলে আমরা ওই জাহান্নামে যদি আমাদেরকে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামটা কি একটা বিশাল গর্ত, এটা কি বিরাট গর্ত, ওই জাহান্নামের আগুনটা চারিদিকে শুধু দাও 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 করে জ্বলছে, ওই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে, তাহলে আপনি আমি আমার কষ্ট হবে না? এবার আপনি হয়তো ভাববেন যে মানুষ তো মরে গেছে, আমরা দেখেছি কবর দিই মাটি দিই সব ঠিক আছে, ওই মানুষগুলো শাস্তি যেগুলো দেওয়া হবে তারা কি শাস্তি কোনো উপভোগ করতে পারবে, বুঝতে পারবে? হ্যাঁ, আপনি যখন শাস্তি আপনাকে দেওয়া হবে, আপনার রুহুটা আপনার জানটা আপনাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। জাহান্নামে এমন করে যখন ফেলা হবে, আপনার জান কি আপনার দেহেতে থাকবে। এখন জানটা বার করে নিল আজরাইল, মারা গেলাম, মরে গেলাম, জানটা আবার ফিরিয়ে দিল, বেঁচে উঠলাম। আবার এই যে বেঁচে উঠলাম, এই একটা জিন্দা শরীর নিয়ে যদি জাহান্নামে ফেলে দেয় তাহলে কত কষ্ট হবে। এবার আসে, এবার এত আগুন এত তাপ, এবার বলবেন জাহান্নামে তো তাহলে গলে যাবে মানুষ, মানুষ তো গলে যাবে, এত তাপেতে ছাই হয়ে যাবে, গলে যাবে, তাহলে শাস্তি কি করে হবে, ভোগ করবে না? মানুষটা যখন গলে যাবে অটোমেটিক আবার শরীর দান করা হবে, আবার শরীর আবার গলে যাবে, আবার শরীর দান করা হবে। এমন করে আল্লাহ যত বছরের একটা শাস্তি নির্ধারণ করবে, যত দিনের শাস্তি নির্ধারণ করবে, ততদিন সেই শাস্তি আপনাকে আমাকে পেতে হবে। তাহলে আপনি আমি কেউ চাই না ওই কঠিন জাহান্নামায় প্রবেশ করব। আল্লাহ নবী বলছে মেরাজে যখন গিয়েছিল, জাহান্নামটা যখন আল্লাহ নবী যখন দেখছে, জাহান্নাম দেখার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এসে শোনাচ্ছে, বাবা সাহাবারা, দুনিয়ার মানুষ যদি কেউ একবার জাহান্নাম দেখে নিত, কোনো মানুষ সারা জীবন আর আল্লাহর নাফরমানি করতো না, সারা জীবন নামাজ ছাড়তে পারতো না, সারা জীবন সেজদায় রত থেকে কাঁদতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়, জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায়, মুহাব্বত করি তাদের মতোই, মন চাইব চিরে তোমায় দেখাই, মুহাব্বত করি তাদের মতোই, মন চাইব চিরে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার সাথে সবাই মিলে বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই, তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। এ প্রেম সদা মজবুত থাক, যাবে যাক আমার গরদান যাক, এ প্রেম সদা মজবুত থাক, যাবে যাক আমার গরদান যাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে,
কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে, কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে, রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে। তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই, তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই, তোমার গোলামি করতে চাই, তোমার গোলামিতে মরতে চাই। বায়াতে রাসূল ধরেছি তাই, বায়াতে রাসূল ধরেছি তাই, আশিকেরা হাসরে বলতে চাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ মক্কাবাসীরা আর আল্লাহকে মেনে নাও, আল্লাহর তোমাদের প্রচার। আল্লাহ নবী বলতে লাগলো এক আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলকে আখিরি নবী বলে মেনে নাও। এই যুবকেরা আপনারা তরুণেরা এমন করে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল উতবা সাইবা এমন করে প্ল্যান করতে লাগলো আর মুহাম্মদকে শেষ করতে হবে, কেননা আমার বাপ দাদুর ধর্ম, মুহাম্মদ যদি এমন করে ইসলামের দাওয়াত দেয় তাহলে আমাদের বাপ দাদুর ধর্ম সব মিটে যাবে। এমন করে আবু জেহেল উতবা সাইবা সবাই প্ল্যান করতে লাগলো কিভাবে মুহাম্মদকে মারা যায়। এমন করে সবাই যারা ছিল সবাই এক এক করে বলতে লাগলো আমি মুহাম্মদকে মারবো, আমি মুহাম্মদকে মারবো। ওই সময় ইবলিস শয়তান একজন বৃদ্ধ লোকের আপনার রূপ ধরে এসে আবু জেহেলের সভার মধ্যে উপস্থিত হলেন। আবু জেহেল প্ল্যান করছে মুহাম্মদকে মারবে, আর এদিকে ইবলিস শয়তান একজন বৃদ্ধ লোকের রূপ ধরে এসে ইবলিস শয়তান মাথায় বুদ্ধি দিতে লাগলো যে কিভাবে মুহাম্মদকে তোমরা মারবে, কিভাবে মুহাম্মদকে মারবে, সেই সকল কি প্ল্যান দিচ্ছে। তার মানে বোঝা গেল ইবলিস আমাদের কি প্রকৃত দুশমন। এটা কোরআনের আয়াত, আমি বলছি না, কে বলছে? ইবলিস প্রত্যেকটা মানুষের প্রকৃত দুশমন। সবাই জানি ইবলিস শয়তান আমাদের ধোঁকা দেয়, ইবলিস শয়তান আমাদেরকে কখনো জান্নাতে যেতে দেবে না, সব জানি। তারপরেও শুধু আমরা গুনাহ ভালো কাজ করি এ যুবকেরা আপনারা তরুণেরা এমন করে আমরা সবাই জানি ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এমন করে যখন আমরা যারা মদ খাই, যখন মদের বোতলটা হাতে ধরি, সবাই আমরা জানি মদ খাওয়া হারাম। এমন করে আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম। এমন করে আমরা সবাই জানি লোন নেওয়া হারাম। তারপরও আমরা মুসলমান বন্ধন লোন নিচ্ছি, এখনো পর্যন্ত সুদ খাচ্ছি। আমরা সবাই জানি নামাজ আল্লাহ পাকের সর্বোত্তম একটা ইবাদত, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ ছাড়া যাবে না। তারপর
আমরা মুসলমান সবাই নামাজ ছেড়ে দিচ্ছি, এমন করে আমরা সবাই জানি আমাদের মৃত্যুটাও একদিন হবে। আমি আলফাজ এখনই মারা যাব, এর কোনো গ্যারান্টি নেই। আমি আলফাজ বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি নেই। আর আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা সব কিছুই জানা সত্ত্বেও আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম, এমন করে আল্লাহর নাফরমানি করছে। এমন করে কত বাচ্চা বাচ্চা ছেলেরা, কত যুবক ছেলেরা আমাদের চোখের সামনে দিয়ে তারা অন্ধকার কবরে চলে গেছে। সব কিছুই আমরা দেখেছি। দেখি তোমার আপনাদের এলাকায় যুবক ছেলেরা মারা যায় না? কি গো, বাচ্চা ছেলেরা মারা গেছে না? কেউ গেছে? ছোট ছোট বাচ্চা ছেলে, যুবক ছেলে, ওরা কি জানতো মরবো? আপনি আমি কি কখনো বুঝতে পেরেছি যে ওরাও মারা যাবে? কি গো, যারা মারা গেছে আমরা কি জানতাম যে ওরা অত অল্প বয়সে মারা যাবে? জানতাম। ঠিক তেমন আপনি আমিও জানি না যে আমিও বেঁচে থাকবো, এখনো 1 বছর বেঁচে থাকবো। এখনকার মুসলমান তো বলে এখন তো অল্প বয়স, নামাজটা পরে পড়বো, একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো। কিভাবে গ্যারান্টি দিচ্ছেন আপনি যে একটু বয়স হোক তারপর নামাজ পড়বো? কথা বুঝতে পারছেন? কিছু মানুষ আমরা বলি যে আমাদের একটু বয়স হোক তারপরে আমরা দাড়ি রাখবো। এই যে দাড়ি রাখবো, কিছু একটু বয়স হলে রাখবো, এখন ইয়ং আছি রাখবো না। আপনি কিভাবে গ্যারান্টি দেবেন যে আপনি আরো 1 বছর, আরো 10 বছর, আরো 5 বছর বেঁচে থাকবেন? গ্যারান্টি আছে? নেই। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা আসিল আল্লাহ নবীকে মুহাব্বত করেন আর রাসূলুল্লাহকে প্রিয় করেন। কেননা আল্লাহ নবী নবী দয়া নবী, আর আপনারা আমার জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন, এমন করে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ নবী আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে এমন করে চ্যালেঞ্জ করতে লাগলো, এ আবু জেহেল আর আমি রাসূলুল্লাহ আল্লাহর একত্ববাদের প্রচার কখনো আমি নবী ছাড়ব না। আমার জীবন চলে যায়, চলে যাবে, আর আমি কখনো আল্লাহর একত্ববাদের প্রচার আমি নবী পাক ছাড়ব না। এমন করে আল্লাহ নবীর চাচা আবু তালিব এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা মুহাম্মদ, ইসলামের দাওয়াত ছেড়ে দাও, এমন করে কলেমার দাওয়াত ছেড়ে দাও। হে আমার ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি আবু তালেব অনেক ভালোবাসি, আমি আবু তালেব অনেক মুহাব্বত করি, আমি আবু তালেব অনেক ভালোবাসি। ভাতিজা, তোমার কিছু হয়ে গেলে আমি আবু তালেব থাকতে পারবো না। আবু তালেবকে এই বক্স কি কোনো একটা আওয়াজ হচ্ছে না? কি বলেন তো? সাউন্ড ঠিক আছে? কথা বুঝতে পারছেন তো? কানে লাগছে? ও তো আবু তালেব কে ছিল? নবীর চাচা। আবু তালেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আবু তালেব যখন ইন্তেকাল করেছে, একজন সাহাবী স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আবু তালেবের প্রত্যেক দিন সোমবারেতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব স্বপ্নে দেখাচ্ছেন, আবু তালেব বলছেন যে আমার কবরে প্রত্যেক দিন সোমবারে এই কারণেই আযাব মাফ করা হয়, আমার ভাতিজা মুহাম্মদ সোমবারেতে দুনিয়ায় এসেছিল, জন্মগ্রহণ করেছিল। আমার ভাতিজা জন্মগ্রহণ করার জন্য আমি আবু তালেব অনেক খুশি হয়ে, অনেক আনন্দিত হয়েছিলাম, আর আনন্দিত হয়ে আমার একজন দাসীকে আমি মুক্ত করে দিয়েছিলাম। আর এই মুক্ত করার জন্য আল্লাহ পাক আমি আবু
আবু তালেবের কবরের আযাব সোমবারেতে মাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আশিকরা যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা তো হুজুরের জন্য নিজেদের কি জান কুরবান করতে প্রস্তুত। হুজুরের জন্য জান দিতে পারবেন না? কি গো, কারা কারা হুজুরের জন্য জান দিতে পারবেন? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলে দিলাম হ্যাঁ হুজুরের জন্য, মুস্তাফার জন্য জান দিয়ে দেবো। মুস্তাফার জন্য 5টা ওয়াক্ত হলেও, নাহলে একটা ওয়াক্ত, নাহলে 2টো ওয়াক্ত হলেও নামাজ কি পড়বেন? একটু হাত তুলে দেখান তো। হুজুরের জন্য মাশাআল্লাহ সবাই তুলেছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সারা জীবন খালি হাত তুললে হবে না। খালি আলেম ওলামারা তো অনেকেই ওয়াজ করতেছে, সবাই বলছে হাত তুলে ওয়াদা করে চলে গেল নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, বন্ধন লোন চলে, লোন চলে তো এদিকেও চলে। তাহলে মানে সব জায়গায় লোন সব ছড়িয়ে গেছে, তাই তো? লোন না হলে এখন কি সংসার চলবে না নাকি? রিজিকের মালিক কে? আল্লাহ কি বলেছে? হারাম নয়, হালাল রোজগার করো, হালাল পথে রোজগার করো, আমি আল্লাহ বরকত দেব। আর নবী কি বলেছে? যে ব্যক্তি হারাম খেলো তার সংসারে রহমত বরকত সব উঠে যায়, শান্তি উঠে যায়। আল্লাহর রহমত বরকত টাকা পয়সাই বলেন, আর স্বামী স্ত্রীর মহব্বত বলেন, আর বাপ মায়ের এমন করে ছেলে সন্তানের পিতা মাতার সব ভালোবাসা বলেন, সব দূর হয়ে যায়। দেখুনি যাদের হারাম বাড়ি, যাদের বাড়িতে হারাম চলে, কেন টাকা রোজগার করছে কিন্তু শান্তি নেই, মনে একটা শান্তি নেই, একটার পর একটা চিন্তা, একটার পর একটা চিন্তা। হয় না? একটা বন্ধন লোন নিলে কি লাভ হয়? সে টাকা কি আবার পরিশোধ করতে হয়? তাহলে হারাম। আর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কি বলতেন? হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়। আর আল্লাহ নবী আবার বলেছে যে ব্যক্তি হারাম খেলো তার আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবে না। ইবাদত কি কবুল হবে না। তাহলে হারাম আমাদের কি বর্জন করতে হবে, হালাল খান। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, হালাল পথে রোজগার করো। কেন হারাম খাবে? কত মাথায় ঢুকছে না মনে হয়? 50 বছর ধরে ওয়াজই শুনছি আমরা, এখনো পরিবর্তন হচ্ছে না, এখনো পরিবর্তন হয়নি। খালি ওয়াজ শুনছি, এক কান্দে শুনছি, বক্তারা ওয়াজ করে চলে যাচ্ছে, শেষ। আমি শোনেন এই জায়গাটাই বলছি, শোনেন আমি বলে দিচ্ছি কেন হারাম হলো এই জায়গাটায়। আপনি ধরে নেন 1 লক্ষ টাকা লোন নিয়েছেন, তো 1 লক্ষ টাকাটাই কি আপনাকে দিতে হয় না 1 লক্ষ টাকার বেশি দিতে হয়? তাহলে ওই যে বেশিটা দিতে হলো ওইটাকে বলা হয় সুদ। ওই সুদের জন্য পুরো টাকাটাই আপনার হারাম। হ্যাঁ, সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম, সুদের ব্যবসা করা হারাম, সুদের টাকা খাওয়াও হারাম। সুদ মানেই কি হারাম। তাহলে আমাদেরকে কি হারাম বর্জন করতে হবে। বাপ অনেক আপনার করেছেন, হারাম খেয়েছেন, এবার একটু হালাল পথে আসেন। ইবাদত যদি মনে হয় কবুল করব, 1 ওয়াক্ত নামাজ পড়ছি কি 2 ওয়াক্ত নামাজ পড়ছি, যদি মনে হয় ওই একটা ওয়াক্ত নামাজ আল্লাহ আমার কবুল করুক, তাহলে হারাম কি আমাদের ছাড়তে হবে। আমরা খালি ওয়াজ শুনছি, আর সব আলেম ওলামারা আসছে, বক্তারা ওয়াজ করছে, পকেটে টাকা নিচ্ছে, সব ঘর চলে যাচ্ছে, আর আমরা শুনছি, তারপরে ঘরে গিয়ে সব ভুলে যাচ্ছে। এখনো মুসলমান কিচ্ছু পরিবর্তন হয়নি, অথচ ওয়াজ এই জলসা কি এই প্রথম হচ্ছে? হয়নি, এর আগেও বহু হয়েছে, আগেও বক্তারা আইছে। তাহলে পরিবর্তন কেন মানুষ হচ্ছে না?
আসলে খৌফে ইলাহি, আল্লাহর ভয় জিনিসটা মানুষের অন্তর থেকে কি উঠে গেছে। মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, এই ভয় জিনিসটা আমাদের অন্তর থেকে উঠে গেছে। আমরা এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত পাপ করছি, এই পাপ করার জন্য আমাদের অন্তরটা পুরো কালো হয়ে গেছে। তাই ইবাদত করতে আর মজা লাগছে না। একটা ওয়াক্ত নামাজ পড়তে দাঁড়ালে কুটকুটিনি হচ্ছে, ভালো লাগে না। একটা ওয়াক্তের নামাজ পড়তে গেলে জুম্মার দিনে দেখা যায় সপ্তাহে একবার জুম্মার দিন নামাজ পড়ে, সেই জুম্মার দিনে নামাজ দু রাকাত করা হয়, পড়ে 2 রাকাত পড়ে শুধু ঘরে যাওয়ার জন্য লাফালাফি। ইমাম সাহেব কখন খুতবা শেষ করবে, বয়ান শেষ করবে, নামাজটা শেষ হবে কখন ঘরে যাবে, এই চিন্তা। ইবাদত একটা করলে মজা পাচ্ছি না। আর ছোট হুজুর, বড় হুজুর, দাদা হুজুর, 5 হুজুর, তাদের আওলাদরা যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তানারা যারা আল্লাহর ওলি হয়ে মরেছে, তানারা ইবাদত করত রাতকে রাত, দিন কি রাত কিছুই মনে হতো না। ইবাদত সারা দিন করছে, তবুও করছে, সারা রাত জেগে ইবাদত, ঘুম নেই চোখে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। দুনিয়া ভালো লাগে না, কথা বুঝতে পারছেন না? আর আমরা কি, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল না, তারা আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছিল। আর আমরা মুসলমান আজকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি, এজন্য আমাদের জীবন ধ্বংসের দিকে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মাতানিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহকে মহব্বত করুন। এমন করে আপনি আমি সারা জীবন ওয়াজ শুনছি, না মুসলমান এবার একটু পরিবর্তন হন। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার ঈমানদার বোনেরা, আর আমি আল্লাহ বাবাকে তেমন ভয় করো যেমন ভয় করার উচিত। আমি আল্লাহ বাবাকে তেমনটা ভয় করো যতটা পরিমাণে ভয় করা উচিত। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এমন করে আল্লাহ পাকও জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা তোমরা আর মুসলমান অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। মুসলমান অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করলে কি হবে? আচ্ছা, জান্নাতের চাবিকাঠি কি? নামাজ, সবাই শুনেছি। কিন্তু আমি বলবো, জান্নাতের চাবিকাঠি যেমন নামাজ, ঠিক তেমন অপর হাদিসে নবী এটাও বলেছে, জান্নাতের চাবিকাঠি ঈমান। কি? চাচাজি সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, সারা জীবন আপনি 5 বার 10 বার হজ করেছেন, অনেক হজ করেছেন, অনেক ইবাদত করেছেন, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো ধরা পড়ে যাবে, নাজাত পাবে না। কথা বুঝতে পারছেন না? হারাম খেয়েছে, মানুষের মেরে নিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, এমন নামাজি নেই। এমন নামাজি আছে পকেটে করে বিড়ি নিয়ে মসজিদে যায়, মসজিদ থেকে এসে বাইরে বেরিয়ে চায়ের দোকানে গিয়ে ইমাম সাহেবের পিছনে লাগা শুরু। ইমাম সাহেবের ওইটা ভুল, কি ওই আলেমের সেটা ভুল, আলফা যেটা ভুল বলেছে আলফা সেটা ভুল বলেছে। কি হচ্ছে? গীবত হচ্ছে, পরনিন্দা পরচর্চা করছে বাইরে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, গীবতের গুনাহটা শুনে রাখেন। গীবত হচ্ছে এমন একটা গুনাহ যেটা মায়ের সাথে জিনা করার মতন গুনাহ হয়। বলুন না নাউজুবিল্লাহ। কার সাথে? মায়ের সাথে। তাহলে গীবত মানুষের পিছনে লাগা বন্ধ করুন। যতটুকু আমল করেছেন, যতটুকু জানেন, ততটুকু নিয়েই থাকে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক তাআলা কি বললেন? মুসলমান অবস্থায় ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। এবার আসেন, আমরা কি সবাই কি মুসলমান? তো সবাই বলছেন মুসলমান।
মুসলমান শব্দের অর্থকে বলতে পারবেন? একটু হাত তুলে দেখাবেন। ওয়াজ তো মাশাআল্লাহ 10 বছর 20 বছর শুনছেন। মুসলমান শব্দের অর্থ না, ইসলাম আলাদা, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান কাকে বলে? না, মুমিন ব্যক্তির পর্যায়ে আলাদা। মুমিনের পরিচয় আপনার এটা ওটা একটু আলাদা লেভেলে। মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আমি মাথা নত করলাম, আল্লাহকে আমি বিশ্বাস করলাম, কিয়ামত হবে একদিন সেটাকে আমি বিশ্বাস করলাম, মৃত্যু আমার হবে, ওই মৃত্যু হওয়ার পরে কিয়ামতের দিনে আমাকে আবার তোলা হবে সেটাকে আমি বিশ্বাস করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী তিনাকে বিশ্বাস করলাম, ফেরেশতাদের বিশ্বাস করলাম। এই সকল জিনিসগুলো যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি কি মুসলমান। এবার মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিনের অনেক আপনার স্তর আছে। মুমিন হতে গেলে কেমন করে চলতে হবে, নামাজ রোজা হজ যাকাত, কেমন করে ইবাদত বান্দেগি সব কিছু ঠিকঠাক ভাবে আদায় করতে যদি আপনি আমি পারি, ঈমানটা যদি আপনার আমার অন্তরে মজবুত থাকে, তো আপনি আমি কি একজন মুমিন বান্দা হতে পারবো। আর আমাদের সবার আশা যে আমরা আল্লাহর ওলি হয়ে যদি না মরতে পারি, অন্তত আমাদের আশা আল্লাহ আমাদেরকে মুমিন করে ঈমানদার করে আমাদের মৃত্যুটা নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক যেন কবুল করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসিন আল্লাহ নবী আমল করে, নবী দয়া নবী আমল করে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ মক্কাবাসীরা, নবী রাসূলুল্লাহকে আখিরি নবী বলে মেনে নাও। এমন করে সবাই অত্যাচার করতে লাগলো, এমন করে আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। কাফের বেদিনীরা আল্লাহ নবীকে মারার জন্য চক্রান্ত করতে লাগলো। আল্লাহ আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক হাবিব আমি ঘোষণা করে দিলাম, হাবিব আপনি মক্কা ছেড়ে আপনি মদিনা শরীফে, হাবিব আপনি হিজরত করুন, হাবিব আপনি মক্কা শরীফ ছেড়ে চলে যান। আল্লাহ পাক ঘোষণা করা পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মদিনা শরীফের দিকে রওনা দেয়। আল্লাহ নবী এমন করে মদিনা শরীফে যখন যায়, আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু বকর যে আবু বকরকে আল্লাহ নবী বলেছিল, ও আবু বকর আমি রাসূলুল্লাহ আবু বকর তোমাকে সঙ্গে করে নিয়ে আবু বকর আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে দিকে হিজরত করব। এমন করে আল্লাহ নবীর এই কথাটা যেদিন থেকে আবু বকর শুনেছিলেন, ওই দিন থেকে আল্লাহ নবী প্রিয় সাহাবী আবু বকর দিন রাত দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে থাকে। সব সময় ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় রত, হাবিব কখন আসবে। আমি আবু বকর ঘরের মধ্যে যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, আমার নবী যদি এসে ডাকে, আবু বকর মদিনায় হিজরত করার হুকুম হয়ে গেছে, আমার জবাবটা দেওয়াটা যদি দেরি হয়ে যায় বা আমি যদি না শুনতে পাই, আমার নবী কষ্ট পাবে। আবু বকর এই কিতাবের মধ্যে আছে একভাবে প্রায় 3 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিল। আল্লাহ নবীর অপেক্ষায় আবু বকর দাঁড়িয়েছিলেন যে কখন নবী আসবে। সাহাবাদের ছিল কি এগুলো মহাব্বত। সবাই বলি, এই যে হাত তুলতে বললাম কারা কারা নবীকে ভালোবাসেন, সবাই বললেন আমি নবীকে ভালোবাসি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভালোবাসা, এই আপনার মৌখিক ভালোবাসা। এটা কি মৌখিক? মুখ থেকে বলছি নবীকে ভালোবাসি, মুখ থেকে বলছি দাদা হুজুরকে ভালোবাসি, মুখ থেকে বলছি অমুক সাহেবকে, অমুক পিজ্জাদা, অমুক আলেমকে আমি ভালোবাসি। প্র্যাকটিক্যালে আমরা ভালোবাসি না। প্র্যাকটিক্যাল বলতে কি? কাজে।
কাজের দিক থেকে সত্যিকারে আমরা ভালোবাসি। যদি ভালোবাসতাম তাহলে নামাজ পড়তাম, যদি ভালোবাসতাম রোজা রাখতাম, যদি ভালোবাসতাম হারাম ছেড়ে দিতাম, লোন নেওয়া ছেড়ে দিতাম, সুদ খাওয়া ছেড়ে দিতাম, দাড়ি রাখতাম। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী যেগুলো আদেশ করেছে সব মানতাম, নবী যেগুলো নিষেধ করেছে সেগুলো সব ছেড়ে দিতাম। এটা কি প্র্যাকটিক্যালের আপনার ভালোবাসা? আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, তাই আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসো, মুহাব্বত করো, পিয়া করো। কেননা আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ, আর তোমরা শুনে রাখো, আমার হাবিব তোমাদের কারে যেইগুলো আদেশ করবে তোমরা সেগুলো মেনে চলো, আর আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো নিষেধ করবে তোমরা সেগুলো ছেড়ে দাও। যদি আমার হাবিবের কথাগুলো আর তোমরা মেনে চলতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের কারে নাজাত দিয়ে দেব। আপনারা তরুণেরা এমন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, হাবিবুল্লাহর ইত্তিবা করো। কেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আর আমি আল্লাহ পাক আমার ভালোবাসা যারা পেতে চাও তারা জানো ফাত্তাবিউনি হাবিব আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, তারা যেন আপনার ইত্তেবা করে, এমন করে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। হাবিব আপনি যে পথে চলেছেন তারা যদি সেই পথে চলতে পারে তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো এবং ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্তটা কি? আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে আপনি বলুন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? সুন্নত, নবীজির যে রাস্তা দেখিয়েছে সেইগুলো সবকিছু কি মেনে চলতে হবে। এবার প্রশ্ন হলো এই জায়গাটায় যে নবীর যদি কথা যদি মেনে না চলি তাহলে কি আল্লাহ আমাদের ভালোবাসবেন? একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা অন্য ধর্মের মানুষ, তারা তো ঈমানটাই আনে। ঈমান কি আনে না, তা আল্লাহ কি তাদের রিজিক দেয়া বন্ধ করে দিয়েছে? কোন হিন্দু ভাইয়ের ঘরের খাবার বন্ধ করেছে? রিজিক বন্ধ করেছে? আমরা বলি রিজিকের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ তাদেরকেও রিজিক দিচ্ছে, তাদেরকেও খাওয়াচ্ছে, তাদেরকেও কি আল্লাহ চাইলে গজব দিয়ে শেষ করে দিতে পারে না? আল্লাহ পাক চাইলে গজব দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ এখনো সবাইয়ের দিকে তাকিয়ে আছে। তোমার আমার দিকেও যেমন আল্লাহ আমাদের দিকেও যেমন তাকিয়ে আছে, আমার বান্দারা কখন আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসবে, আমার দরবারে কখন ফিরে আসবে, এইটাও যেমন আল্লাহ তাকিয়ে আছে, ঠিক তেমন আল্লাহ অন্য ধর্মের মানুষদের দিকেও তাকিয়ে আছে। ওই সকল মানুষগুলো কখন ওদের মাথায় এই বুদ্ধিটা, এই চিন্তা ভাবনাটা আসবে যে মূর্তি কখনো একটা আপনার উপাস্য, আপনার প্রভু হতে পারে না। যাকে আমরা সৃষ্টি করছি, সৃষ্টি করে যাকে আবার ফেলে দিচ্ছি, সেটা কখনো একটা
আপনার প্রভু হতে পারে না। এই জিনিসটাও যখন ওদের মাথায় ঢুকবে, এটাও আল্লাহ পাক ওদের দিকেও কি তাকিয়ে আছে। আল্লাহ যদি চাইতেন, একটা মানুষ আমরা সারাদিনে এত গুনাহ করছি, আমার আল্লাহ চাইলে আমাদের গজব দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আমরা সব সময় আল্লাহ রহমত দিয়েই যাচ্ছে। বান্দা গুনাহ করছো তো কি হয়েছে, আমি আল্লাহ পাক আমার রহমতের দরওয়াজা এখনো অবধি খোলা আছে। বান্দা তুমি দুটো হাত তুলে আমি আল্লাহ আমার কাছে একবার চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা তোমার যা লাগবে, আল্লাহ শুধু বলেন বান্দা গুনাহ মাফের জন্য আমার কাছে চাও না, আল্লাহ বলেছে বান্দা তোমার টোটাল জীবনে যা লাগবে, গাড়ি লাগলে গাড়ি চাও, বাড়ি লাগলে বাড়ি চাও, বউ লাগলে বউ চাও, সব চাও, যা লাগবে সব কি কার কাছে চাইতে হবে? তবে ওই যারা বিয়ে করুনি তারা যেন গার্লফ্রেন্ড চেও না, আল্লাহ গার্লফ্রেন্ড জুটিয়ে দাও না, বউ চাইতে হবে। কি চাইতে হবে? নেককার স্ত্রী, দিনদার স্ত্রী, পরহেজগার স্ত্রী চাইতে আপনাকেও সেটাও আপনি চান, আল্লাহ আপনাকে একটা সুন্দরী রমণী নেককার স্ত্রীও আপনাকে আল্লাহ দান করে। আপনি গাড়ি চান, চেয়ে তো দেখেন রবের দরবারে, আল্লাহ তো চাইতে মানা করেন, চেয়ে তো দেখেন। এবার আপনি সারা জীবন খালি চেয়েই যাবেন আর ইনকাম করবেন না, তাতে কি আপনার ঘরে একটা কি বড় 4 চাকা ঢুকে যাবে? ঢুকবে না। এটা যেমন রোজগার করতে হবে, ইনকাম করবেন, বরকত আল্লাহ দেবে। আর ইনকাম অনেক করছেন কিন্তু বরকত উঠে যাবে, সব টাকা সব কি বেরিয়ে উঠে আপনার এই 20,000 ইনকাম করেছেন, 20,000 টাকা মুড়ি মুড়কির মতন যাকে বলে শেষ হয়ে গেছে, কদিনের মধ্যে টাকা সব শেষ। কি গো এমন হয় না আমাদের অনেক সময়? টাকা রোজগার করছি কিন্তু টাকা সব শেষ হয়ে যাচ্ছে, আসলে ওটা বরকতটা উঠে যাচ্ছে। বরকত কি উঠে যাচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীর ঘাম কি, সাহাবীরা কি আতর বানাতো। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আপনারা আমার সাথে বলেন না, হুজুরের প্রতি একটা মহব্বত বাড়বে। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। উস্তুনে হান্নানা জানেন না? উস্তুনে হান্নানা কি? একদিন তো ওয়াজ শুনছেন, চাচাজি আপনি বলেন উস্তুনে হান্নানা কি বলেন? পারবেন না? উস্তুনে হান্নানা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাঠিটা ধরে, আপনাদের মসজিদে জুম্মার দিনে কোন লাঠি ধরে ইমাম সাহেব খুতবা দেয় না? একটা আপনাদের
আসাবাড়ি লাঠি, ওই লাঠি নাম ছিল কি? উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানাটা ছিল খেজুর গাছের ডাল। তাই বলছে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয়ে যেত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে যেত সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মেম্বারটা যখন সরানো হচ্ছিল, উস্তুনে হান্নানার ওই মেম্বারটা ফেলে সামনে আরেকটু দূরে সাইডে মেম্বার করা হচ্ছিল। তো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের ডাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারটা অন্য জায়গায় একটু সাইডে সরিয়ে দেওয়া হচ্ছিল বলে অন্য একটা মেম্বার করা হচ্ছিল। উস্তুনে হান্নানা হু হু করে কাঁদছে। উস্তুনে হান্নানা মানুষের মতন কাঁদছে। সাহাবা হুজুররা সবাই উস্তুনে হান্নানার দিকে তাকিয়ে আছে, আরে একটা খেজুর গাছের ডাল মানুষের মতন কাঁদছে। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবারা, ও তো আমার প্রেমেতে কাঁদছে বাবা সাহাবারা। আল্লাহ নবী উস্তুনে হান্নানাকে চুমু খেয়ে বললেন, উস্তুনে হান্নানা, কিয়ামতের দিন জান্নাতে যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাব, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তুনে হান্নানা তোমাকেও সাথে করে নিয়ে আমি নবী জান্নাতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। গাছ নবীকে চিনেছে, পাহাড় নবীকে চিনেছে, চাঁদ নবীকে চিনেছে, যার আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল চিনিনি শুধু তুমি আমি ফাটা কবলের মুসলমান। চিনতে পারিনি কারা? তুমি আমি। এখনো নবীর সুন্নত সব ছেড়ে দিচ্ছি, নবীর আদেশগুলো সব ছেড়ে দিচ্ছি। মুখে দাড়ি তো রাখা, সবাই বলি দাড়ি রাখা, সবাই হাদিসটা জানি, দাড়ি চাঁচলে পারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ছুরি চালানো হয়, খুর চালানো হয়, জানি না কি গো? সবাই জানেন তো যে হুজুরের গলায় ছুরি চালানো হয়। আর এখনো দেখেন মুসলমান আমরা দাড়ি কি চেঁচে ফেলে দিচ্ছি। অথচ আমি উদাহরণস্বরূপ বলছি, এখন আমি উদাহরণ বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মেম্বার, এই মজলিসে, এই স্টেজটায় থাকতেন, আপনাদের হাতে যদি একটা করে খুর, মানে যাকে বলে ছুরি বা আপনার এই দাড়ি চাঁচার যেগুলো, এগুলো এইসব জিনিসগুলো যদি হাতে ধরিয়ে দিয়ে বলা হয় হুজুরের গলায় চালাও তো দেখি, কেউ পারবে? হুজুরের গলায় ছুরি চালাও কি খুর চালাও, কেউ পারবে? পারবে? পারবে না। কেন না? মুস্তাফার সাথে বিয়াদবি হয়ে যাবে। হুজুরকে আমরা ভালোবাসি, তো নবী যে বললো যে আমার গলায় ছুরি চালাতে হয়, তাহলে এটা কি হবে? আর তুমি আমি মুসলমান, মৃত্যুর গ্যারান্টি নেই। দাড়ি চাঁচা অবস্থায়ও এমন অনেক মানুষ মারা গেছে যাদের দাড়ি নেই, যাদের দাড়ি নেই, দাড়ি চাঁচা অবস্থায় মারা গেছে। ওরা কিভাবে জবাব দেবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুরের সামনে কিয়ামতের ময়দানে ওই দাড়ি চাঁচা অবস্থায় উঠবে। ওর তো কবরে আর দাড়ি বাড়বে না, নাপিত গিয়ে কবরে কাটবে না বলে কি দাড়ি কি বেড়ে যাবে নাকি? না, দাড়ি চাঁচা অবস্থাতে কিয়ামতের ময়দানে উঠবে, রাসূলুল্লাহর দরবারে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কিভাবে আমরা উম্মত মুখ দেখাবো যে নবী আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, এখনো উম্মত, সব সময় উম্মত। নবীর সামনে আমরা কি মুখ দেখাতে পারবো? নবী আমাদেরকে কত ভালোবাসেন বলেন। আর আজকে আমরা মুসলমান হুজুরের মোহাব্বতটা ভুলে গেলাম। হুজুর এত ভালোবাসে, সব ভুলে গেলাম। আল্লাহ নবী, নবী দয়া নবী, এ রাজওয়ারিরা এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ নবী দয়া নবী এমন করে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী যখন দাফন করানোর জন্য সাহাবা হুজুরেরা এমন করে আল্লাহ নবীকে কবর মোবারকে রাখলেন। এমন করে কবরের মধ্যে যখন রাখা হয়, আল্লাহ নবী একজন সাহাবা বলে, আল্লাহ নবী সাহাবারা বলে, আর আমার রাসূলুল্লাহকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ নবীর মুখটা কাফনের কাপড়টা যখন খোলা হয়, আল্লাহ নবী ঠোঁট মোবারক নড়ছিল, আল্লাহ নবী ঠোঁট মোবারক নড়ছিল। আর রাসূলুল্লাহ ওই কবর মোবারকে আল্লাহ নবী নূর নবী দয়া নবী তিনি শুধু বলছেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ও রাব্বি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? নবী দুনিয়া থেকে চলে গেছে, তখনও নবী কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে? নবী আসার সময় তো উম্মত উম্মত করে কাঁদছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা কান খাড়া করে শুনছে, আমার বাচ্চা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় সবে এসেছে, ঠোঁটটা নড়ছে, কি বলছে? না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদের কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী শুধু আয়েশাকে নিয়ে ভাববে না, খাদিজাকে নিয়ে ভাববে না, হাসান হুসাইনকে নিয়ে ভাববে না। কিয়ামতের ময়দানে শুধু নবী সমগ্র উম্মত উম্মতিদেরকে নিয়েই কি চিন্তা করবে, আমার উম্মতদের কি হবে? কথা বুঝতে পারছেন না? এ যুবক তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী নবী দয়া নবী এমন করে আমার রাসূলুল্লাহ এই উম্মতের কতটা ভালোবাসে দেখেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কিয়ামতের ময়দানে যখন আর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে হিসাবটা দিতে উঠবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কঠিন দিনে আমি আয়েশাকে কি আপনি ভুলে যাবেন? আল্লাহ নবী বললেন, ও বেবি আয়েশা, আর আমি রাসূলুল্লাহ আমার কিয়ামতের ময়দানে আমি নবী আয়েশা তোমার কথা শুধু ভাববো না, আমি নবী খাদিজার কথা ভাববো না। ও বেবি আয়েশা, আমি রাসূলুল্লাহকে কোথায় পাবে আয়েশা? আমি নবী পাক মিজানে দাড়িপাল্লার কাছে থাকবো, মিজানে দাড়িপাল্লার কাছে থাকবো। আমার উম্মত আমার উম্মতিদের যখন হিসাবটা পাবে, আমার উম্মত উম্মতিদের যখন আমল নামাটা নেকি এক পাল্লায় রাখবে, মিজানের অপর পাল্লায় যখন গুনাহ রাখবে, আমার উম্মত উম্মতিদের যাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মাহশরের দিনে ওই কঠিন দিনে আর আমি রাসূলুল্লাহ আমার শাহাদাত আমলটা নেকির পাল্লায় রাখবো। আমার কোন উম্মতের যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আপনার শাহাদাত আঙ্গুলটা রাখবো। শাহাদাত আঙ্গুলটা রাখার বরকতে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী। ও বিবি আয়েশা, আর আমি রাসূলুল্লাহকে কোথায় পাবে? ও বিবি আয়েশা, আমি নবী পাক ফুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা অনেকে ফুলসিরাতটা পার হতে পারবে না।
ফুলসিরাতটা কেমন? আল্লাহ নবী বললেন চুলের থেকেও পাতলা, চুলের থেকেও সরু। কার থেকে? চুলের থেকেও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। চুলের থেকে একটা চুল বলেছে, একটা চুলের থেকে ফুলসিরাতের পোলটা সরু কেমন হবে সেটা আল্লাহ ভালো জানে। সেটা আল্লাহ যদি পৃথিবীটা কাজ চালাতে পারে, আল্লাহ যদি এত কিছু করতে পারে, আল্লাহ কুদরতি হালাতে কুদরতি ভাবে ফুলসিরাতের এটা করতে পারে না? চুলের থেকেও সরু পারে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা ফুলসিরাতটা পার হবে। আমার উম্মত উম্মতিরা অনেকে ফুলসিরাতে পার হতে পারবে না। আল্লাহ বা ওই ফুলসিরাতের নিচেতে আল্লাহ জাহান্নামকে টেনে আনবে। ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, ফুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করতে হবে। আর উম্মত উম্মতিরা অনেকে ফুলসিরাত পার হতে পারবে না। আমি রাসূলুল্লাহ তাদের করে সাফাত করে সুপারিশ করে আমি নবী পাক ফুলসিরাতটা পার করে দেব। সব জায়গায় নবী, সব জায়গায় নবী। আয়েশা, আমি রাসূলুল্লাহকে তুমি কোথায় পাবে? আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার গোড়ায় থাকবে, আমার উম্মতরা পানির তৃষ্ণায় ছটফট করবে। আমার উম্মতদের পানি পেস লাগবে, পানি খাবো, পানি খাবো করবে। এখন সূর্য কত উপরে থাকে বলেন তো? তাতে আমাদের গরম হয়। গরমকাল যখন আসে সূর্য কত উপরে থাকে, তাতেই আমাদের গরম হয়। এসি অনেক সময় কাজ করে। যাদের বাড়ি এসি আছে, এসি তো হচ্ছে না, পাখা চালিয়ে দিয়েছে উপরে, পাখা চলছে, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, আবার এসি চলছে, সব চলছে, তাও গরম হচ্ছে। কি গরম! আর কিয়ামতের দিনে সূর্য 3 হাত উপরে থাকবে। কত হাত? 3 হাত। 1 হাত 3 হাত, মানে বেশি না, ওই স্টেজের মাথা অবধি যাবে। সূর্য মাথার গোড়ায় থাকবে। তার মানে কি হবে সেই পরিস্থিতিটা, অবস্থাটা? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আর সূর্য যখন মাথার গোড়ায় থাকবে, আমার উম্মত উম্মতিদের এত ঘাম হবে, আমার উম্মত উম্মতিরা ঘামের মধ্যে ডুবে যাবে। আমার উম্মত উম্মতিদের কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। ও আর আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে থাকবো। ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা পানির তৃষ্ণায় ছটফট করবে। আমার উম্মতদের আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। এমন করে আমার রাসূলুল্লাহ ওই সময় আয়েশাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, এমন করে কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক যখন সমস্ত নবীরা জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতের গেট খোলার অনুমতি দেওয়া হবে না, জান্নাতের গেট খোলার অনুমতি দেওয়া হবে না। আল্লাহ পাক জানিয়ে দেবে, আমার সমস্ত বান্দারা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক দয়া জান্নাতে না প্রবেশ করেছে, সমস্ত নবীদের জন্য এবং তাদের উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামে ঢোকাটা হারাম করে দিলাম। কোন নবীও জান্নাতে কি ঢুকতে পারবে না, অপেক্ষায় সবাই থাকবে।
আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন? তিনি আসলে জান্নাতের গেটটা কি খোলা হবে। আর নবী কি করবে জানেন? নবী জান্নাতের গেটের গোড়ায় আসবে, এসে উম্মাত তিনার উম্মাতদের সংখ্যা দেখবে, জাহান্নামের কাছে যাবে, আবার দেখবে তিনার কিছু উম্মাতেরা জাহান্নামার আগুনে দাউ দাউ করে পুড়ছে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার ওই উম্মাতটা, আল্লাহ ওকে ও যতক্ষণ না জান্নাতে যাবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ জান্নাতে যাব না। জোরে বলে আমার একটা উম্মাত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে সব উম্মাতকে নিয়ে একসাথে আমি নবী জান্নাতে থাকতে চাই। জোরে বলে ইনাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? রাসূলুল্লাহকে নিজের জান দিয়ে ভালোবাসবো না তাহলে কাকে ভালোবাসবো বলে? যে নবী দুনিয়ায় আপনি যাকে ভালোবাসছেন, বাপ মা সন্তান সন্ততি যার কথাই ভাবেন না কেন, সবাইকে আপনি ভালোবাসবেন, কিন্তু সবাই আপনার সাথে ধোঁকা করবে, সবাই আপনাকে ছেড়ে দেবে, ভুলে যাবে, মরে যাবেন তো আপনাকে সব ভুলে যাবে। কিছু খুঁটিনাটি কিছু বিষয় হলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যতই আপনি হুজুরের কথা অমান্য করে চলেন না কেন, যদি আপনি ঈমানটা নিয়ে মরতে পারেন কিয়ামতের ময়দানে আপনার নাজাত মিলবে ইনশাআল্লাহ। শুধু ঈমান নিয়ে মরতে হবে। তবে হ্যাঁ, আপনি যেমন গুনাহ করবেন, আপনার গুনার পাল্লা তো যদি ভারী হয়ে যায়, আল্লাহ যদি চায়, এবার জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাত আল্লাহ দেবে, জাহান্নাম আল্লাহ দেবে। ভালো আমল দেখলে জান্নাত পাবেন, আপনার বদ আমল থাকলে কি জাহান্নামে যেতে হবে। আর নবী চাইবে কি যে আমার উম্মতদের আমি নবী জান্নাতে নিয়ে যাবই। ইয়া রাসূলুল্লাহ কত ভালোবাসে হুজুর আমাদের আল্লাহ নবী, নূরে নবী, দয়ার নবীকে। তাই আপনাদের বলবো রাসূলুল্লাহকে ভালোবাসেন, আল্লাহ নবীকে নিজের জান দিয়ে ভালোবাসেন। কেননা নিজের জান দিয়ে আল্লাহ নবীকে না ভালোবাসতে পারলে আপনি আমি মুমিন হতে পারবো না। কেননা আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার জানিয়ে দিলেন, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না আজ যতক্ষণ পর্যন্ত আপনি যে পিতা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আর সবাই মধ্যে আমি রাসূলুল্লাহকে না নিজের জানে থেকে না ভালোবাসতে পারবে, একটা মানুষ মুমিন হতে পারবে না। এবারে প্রশ্ন হলো, আপনি আমি কাকে বেশি ভালোবাসি? আপনি আমি কাকে বেশি মুহাব্বত করি? কেউ আমরা বাপকে ভালোবাসি, কেউ আমরা মাকে ভালোবাসি, এমন করে কেউ আমরা সন্তানদেরকে ভালোবাসি। এ যুবকের আপনারা তরুণেরা, এমন করে কেউ আমরা বউকে স্ত্রীকে ভালোবাসি। কেননা মনে রাখবেন, আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কথাটাই আপনার সারা দিনে উঠতে বসতে এমন করে চলতে ফিরতে সব সময় তার কথাটাই মনে আপনার পড়বে। যদি আপনি আমি বাপকে ভালোবাসি, সারা দিনে বাপের কথা মনে পড়বে, মাকে ভালোবাসলে মায়ের কথা মনে পড়বে। এমন করে যুবক যারা বিয়ে শাদী করে না, যারা গার্লফ্রেন্ডকে ভালোবাসে, প্রেম ভালোবাসা করে, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধোয় না, আগে গার্লফ্রেন্ডকে ফোন করে, ফোন না করলে চ্যাটিং, খেতে শুতে, দুপুরবেলা, রাত্রের বেলা, বিকেল বেলা সব সময় কি চ্যাটিং হচ্ছে আর ফোনে কথা হচ্ছে। তার মানে কি ও ওই মেয়েটাকে নিয়ে সারাদিনে ভাবছে, ও ওই মেয়েটাকে বেশি ভালোবাসে। আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কথাটাই আপনার সারাদিনে বেশি কি
মনে পড়বে। যদি তুমি আমি মুসলমান এমন করে আল্লাহ নবীকে ভালোবাসতে পারি, তাহলে তোমার আমার অন্তরে ঘুমের পরে সকাল বেলায় নবী পাকের কথা মনে পড়বে। যদি নবীকে ভালোবাসে, তাহলে মুমিন বান্দা হতে গেলে শর্ত কি কি লাগবে? একটা মানুষ মুমিন হতে গেলে কি কি করতে হবে? নবী বলেছে পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইয়ের থেকে সব থেকে বেশি হুজুরকে মহব্বত করতে, ভালোবাসতে হবে। সেটা মুখে ভালোবাসা বললে হবে না, প্র্যাকটিক্যালে ভালোবাসাটা দেখাতে হবে। যেমন সাহাবা হুজুরেরা প্র্যাকটিক্যালে ভালোবেসেছিল, নিজেদের জানটাকে তারা মুস্তাফার কদমে বিলিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমি নামাজ ঠিকভাবে পড়তে পারি না, আর মুস্তাফার কদমে কি জান বিলোবো বলেন তো? এই জন্যই তো মুসলমানরা মার খাচ্ছে। একে তো নবীর কথা মানিনি, তার উপরে হাজার ঘন্টা দল বেরিয়েছে। মুসলমান কেন মার খাবে না? তুমি তাবলীগ করো, আমি ফুরফুরা করি, তুমি আহলে হাদিস করো, আমি বেরেলি করি, জামাত ইসলামী, হ্যান দল ত্যান দল, কত দল। নবী বলেছে কিয়ামতের আগে আপনার টোটাল ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দল জাহান্নামী, একটা দল মাত্র জান্নাতি। সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলেতে আল্লাহ রাসূল ও সাহাবা হুজুরদের মুহাব্বত, সাহাবা হুজুরদের আকীদা, সাহাবা হুজুরদের সুন্নাতটা থাকবে, সেই দলটাই কেবলমাত্র জান্নাতি। জোরে বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? একদল মানুষ এসে বলছে আমরা হাদিস মানি, আমরা হাদিস মানি, আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। কি গো, সব বেরিয়েছে দেখুনি, সব শায়েখ বেরিয়েছে। শায়েখরা আবার কি বলছে শুনবেন? ওদেরই শায়েখ কদিন আগে শুনলাম ওই কাজ্জাব বিন ইবলিসের ছেলে বলছে আবু জেহেল নাকি মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? শুনেছেন কেউ বক্তব্যটা? রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলছে আবু জেহেল মুসলমান ছিল। শেষকালে আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে, তারপরে ফেরাউনকে মুসলমান বানাবে, নমরুদকে বানাবে। সব শায়েখদের বক্তব্য শুনছে, বড় বড় শায়েখ বিশাল দলিল রেফারেন্স বিশাল দিচ্ছে, একদম একদম কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, কোরআন শরীফের আয়াত, হাদিস নাম্বার সব কিছু বলে দিচ্ছে। মানে বিশাল বড় শায়েখ। এই দলটাই তার মানে ঠিক, ফুরফুরাটা খারাপ। দাদা হুজুরকে আঙুল চুষত, 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত আলেমটাকে ফুরফুরার তাদের ভুল ধরছে, দাদা হুজুরের ভুল। খবরদার, সাবধান থাকবেন, আহলে হাদিস থেকে সাবধান। এরা বলে আমরা আহলুল হাদিস, আমরা হাদিস মানি, কিন্তু দেখা যায় রমজানুল মুবারকের মাসে যখন আমরা 20 রাকাত তারাবি পড়ি, তখন ওদের জ্বালা শুরু হয়ে যায়। 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়া যাবে না। অথচ 20 রাকাত তারাবি পড়ার রিওয়ায়াত কে চালু করেছিল? হযরতে ওমরের সুন্নাত। তুমি যদি হাদিস মানো, তাহলে তুমি কিভাবে মানলে এটা? নবী তো বলেছিল যে আমি এবং আমার সাহাবারা যে দলে থাকবো, আমি এবং আমার সাহাবাদের সুন্নাত যারা মেনে চলবে, তারা হচ্ছে জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি তাহলে কিভাবে এলে এই জান্নাতি দলের মধ্যে? তুমি তো সাহাবাইকে মানে। কত বড় বিয়াদব এরা! এই যারা আহলে হাদিস যারা দাবি করে, এরা এত বড় বিয়াদব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি করেছে, এটাকেও তারা ভুল প্রমাণিত করে দিচ্ছে। 20 রাকাত তারাবি চলবে না, 8 রাকাত পড়তে হবে। উমরকে মানে না, উমরকে। তাহলে এরা কি মুসলমান বলেন? এমনও দল আছে শুধু আলী আলী করে, আমি আলীকে ভালোবাসি। আরে আলীকেও আমিও ভালোবাসি, মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিও ভালোবাসি,
কে ভালোবাসে না? সবাই ভালোবাসে। আরে আলী ছাড়া, আলীকে আল্লাহ নবী বলেছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী হলো, আমি হলাম আনা ইল, আমরা হাদিসটা এই সময় মনে পড়ছে না, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আমার আলী হচ্ছে জ্ঞানের দরওয়াজা। দরজা দিয়ে আগে ঢুকতে হবে জ্ঞানের শহরে। বুঝতে পারছেন না? আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী আল্লাহর কাবা শরীফে জন্মগ্রহণ করেছে, সেই আলী হুজুরকে আমরাও ভালোবাসি। কিন্তু তাই না যে আলীকে ভালোবাসবো আর আবু বকরকে গাল দেবো, আলী হুজুরকে ভালোবাসবো হযরতে উমর ফারুককে গাল দেবো, আলী হুজুরকে ভালোবাসবো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করব, তার মানে ওটা পড়ে যাচ্ছে আপনি শিয়া। কি শিয়া? আর আমাদের হানাফি মাযহাব হচ্ছে শিয়াদেরকে আমরা মুসলমান মনে করি না, ওদের আকীদা এত গন্ডগোল। কিয়ামতের সময় ফিতনা জামানা বা আকীদা ঠিক রাখে, মজবুত রাখে, দাদা হুজুরকে ভালোবাসেন, শুনে এসেছেন, জানেন দাদা হুজুর ফুরফুরা সিলসিলা হক সিলসিলা, হক সিলসিলা মানে কথা বুঝতে পারছেন না? এই সিলসিলার উপরেই থাকেন, দেখবেন এই সিলসিলার উপর থেকে জিকির, আজকার, ইবাদত, বান্দেগী ঠিকঠাক ভাবে যদি আপনি করতে পারেন, আপনিও ছোট হুজুরের মতন আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর যদি আশিকে রাসূল হতে পারে, আলফাজ কেন হতে পারবে না? ছোট হুজুর মানুষ ছিল তো না জিন ছিল? আমিও কি মানুষ? ছোট হুজুর আশিকে রাসূল হতে পারলে আমি আলফাজ কেন পারবো না? আপনারা কেন পারবেন না? তাহলে তাদের মতন আমরা ত্যাগ স্বীকার করতে পারছি না। তাদের মতন কি ত্যাগ স্বীকার করতে পারছি না? তারা রাতকে রাত যে ইবাদত করেছিল, সেই ইবাদত আমরা করতে পারছি না। রাতকে রাত ইবাদত তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়তে পারিনি, টাইম হয় না। 5 ওয়াক্ত নামাজের টাইম হয় না। আগে কাজ দেখি, রোজগার দেখি। আমরা তো বেশিরভাগ কাজের জন্যই তো নামাজটা ছাড়ি না, কাজ কামের জন্যই নামাজ ছাড়ি না। সব জানি নামাজ পড়তে হবে, সব জানি রোজা রাখতে হবে, সব জানি, কেন নামাজ পড়ছি না? কেন নামাজ পড়ছি না? পড়তে পারিনি, সময় নেই, এটা নয়, ওটা হচ্ছে বদমাইশি। কি বলে? বদমাইশি। আমি পারবো। আপনাকে একটা ওয়াক্তের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? বা আধ ঘন্টা, 30 মিনিট? কি গো 30 মিনিট? এর বেশি লাগে? লাগে না। আপনার একটা আমি উদাহরণস্বরূপ বলছি, আপনাকে যদি আমি আলফাজকে যদি আমার পিঠে যদি 40 কিলো আলুর বস্তা তুলে দেয়, আমি কি নিয়ে যেতে পারবো? পারবো না। আর আমাকে যদি 5 কিলো আলু যদি আমার হাতে ধরিয়ে দেওয়া হয়, আর আমি যদি বলি আমি এই 5 কিলো আলুটা ঘরেতে নিয়ে যেতে পারবো না, এটা পারবো না নয়, ওটা হচ্ছে বদমাইশি। 5 কিলো আলু আমি নিয়ে যেতে পারবো না, ওটা কি পারবো না নয়, নিয়ে যেতে পারবো না নয়, ওটা আমি বদমাইশি করছি। নামাজ সবাই পড়তে পারবো, রোজা সবাই রাখতে পারবো, হজ সবাই করতে পারবো, ওকাত থাকলে সব করতে পারবো, করিনি, ওটা বদমাইশি। 5টা একটা ওয়াক্তের নামাজ সামনেই মসজিদ, ঘরের সামনে টুকুস করে নামাজটা পড়ে নিতে পারবে, তারপরও নামাজ পড়িনি, ওটা কি বদমাইশি করছি আমরা। এর জবাব সব কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে সব পাই টু পাই, কিন্তু হিসাব আপনাকে আমাকে কি দিতে হবে বাবা। তাই বলবো আল্লাহকে ভালোবাসুন, ভয় করুন, একটু কবরের কথা, কিয়ামতের কথা, মৃত্যুর কথা চিন্তা করুন। কথা বুঝতে পারছেন না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ কারো অসুবিধা হচ্ছে না তো? কারো জালাল হচ্ছে? জালা হলে আমার তাতে কি বলেন? আমি তো আপনার দাওয়াতের আশায় ভরসা করিনি।
আপনি আমাকে দাওয়াত করলেন কি না করলেন আমি ওসব দেখব, হক কথাটা বলার দরকার বলে যাব। কেন না যদি আমি আপনাদেরকে বলি, কেউ হয়তো কারোর মনে রাগ হতে পারে, কেন এই বিষয়টা তুলে ধরছে, কেন ওই বিষয়টা ধরছে, হতেই পারে। আমি যদি না বলি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে ধরবে, আমাকে ধরবে যে তুমি কেন, তোমাকে অমুক এলাকায় ওই কি এই নাম কেন আবার খুড়িগাছিতে জলসা করলে, অত টাকা পকেটে করে নিয়ে চলে আসলে, ঘরেতে মেহমানদারি হলো, ভাইয়ের নাম কি জানো, জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে গরুর গোশ, মুরগির গোশ, রুটি, আপনার ইটা উটা করে মিষ্টি মিষ্টি করে নাস্তা করালো, অত খাতির যত্ন করলো, তুমি মানুষকে কি দিয়েছো? টাকা পেলে আবার জামাইয়ের থেকেও যাকে বলে বেশি খাতির আমাদেরকে হয় না? আরে জামাইরা তো এসে ঘরে নাস্তা পানি করে, এটা ওটা খায়, ঠিক আছে, সব করে, সেটা আমরাও পাই, আরো বেশি পাই। কিন্তু জামাইরা যখন ঘরে যায়, দেখা যায় ছোট ছোট শালি শালারা থাকলে তারা আবার বুনাইয়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে আবার টাকা চায়। কি করে চায় না? ভাইদের বুনাইদেরকে কি আবার টাকা কি দিয়ে দিতে হয়। আর আমরা আমাদের এতই খাতির যে আমরা ওয়াজ করব, করে আমরা খাতির যত্ন সব পাবো, সব খাবো, খেয়ে দাবার পকেটে করে টাকা দিয়ে খরচ করে দেবো। তাহলে আল্লাহ আমাদের ধরবে না কিয়ামতের দিনে? আমি কি করে জবাব দেবো আল্লাহর কাছে আমাকে যখন জিজ্ঞাসা করবে? তাহলে আমার বলার দরকার, আমি বলবো, হেদায়েত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, আমাকেও হেদায়েত করুক, আপনাদেরকেও হেদায়েত করুক, দোয়া করব। এবার বাঁচার কথা, পরিবর্তন হওয়ার কথা আমি বলবো, মানার দরকার আপনি মানবেন, না মানলে আমি আলফাজের কোনো যায় আসে না। আপনি আলফাজ আপনার কবরে জবাব দিতে যাব না, আপনারা আমার কবরে জবাব দিতে আসবেন না। যে যার কবরে জবাব আপনারা নিজেরাই দেবো। আপনার কবরে কেউ, আপনার ছেলেরা কেউ দিতে যাবে, জবাব দিতে যাবেন। আপনার সওয়াল জবাব আপনি করবেন, আপনার সওয়াল জবাবের উত্তরগুলো আপনি দেবেন। তাতে মানার দরকার আপনি মানবেন, না মানলে আমার কি যায় আসে? বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকরা, তাই আমার বাপ ভাইদের বলে নিয়ে যাব, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, এমন করে দুনিয়া 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 করো না, দুনিয়া দুনিয়া করা ছেড়ে দাও। নবীর প্রেমটা, আল্লাহ নবীর মুস্তাফা হুজুরের প্রেমটা আপনার আমার অন্তরে ভরপুর করে দেন। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসো, এমন করে আল্লাহ নবী দয়া নবীর, আল্লাহ নবীর একদিন চুল কাটা হচ্ছিল, মাথার চুল মোবারক যখন কাটা হয়, সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা চারিপাশে গোল করে ঘিরে রাখে, এমন করে সাহাবা হুজুরেরা গোল করে ঘিরে রেখে সবাই তাদের হাতটা দাঁড়িয়ে, হাতটা জোড়া করে থাকে। সাহাবা হুজুরেরা সবাই মাথার কাছে হাতটা জোড়া করে থাকে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা তোমরা কেন এমন করে আছো? আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আর আপনাকে অনেক মুহাব্বত করি, হুজুর আমরা আপনাকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার একটা চুল যেন জমিনের মধ্যে না পড়ে, আপনার যে চুল কাটা হচ্ছে এই একটাও মাথার চুল যেন মাটিতে না পড়ে, যদি মাটিতে পড়ে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা তাই হাতটাকে জোড়া লাগিয়ে আছি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। তোমার আমার মাথার চুল কাটা হলে মনে হয় আমাদের কেউ থাকে নাকি চুল ধরার জন্য? উল্টে চুলকে দেখলে আমরা ঘৃণা করি। ভাতেতে খাবারেতে চুল পড়ে গেলে, চুল পড়ে গেছে রে, কি করি? আর নবীর চুল একটা না যেন মাটিতে পড়ে, জমিনেও না যেন পড়ে, বিয়াদবি হয়ে যাবে। রাসূলুল্লাহর চুল মুবারক
যুবক তরুণেরা এমন করে আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসো, এমন করে আমার রাসূলুল্লাহ যখন আর আমার নবী যখন নামাজ পড়ার জন্য আল্লাহ নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিটা সাহাবা হুজুরেরা ওযুর পানিটা মাটিতে ফেলতে দিত না। সাহাবা হুজুরেরা ওযুর পানিটা নিয়ে তারা পান করে নিতেন, এমন করে ওযুর পানিটা নিয়ে সাহাবা হুজুরেরা নিজেদের শরীরে মেখে নিতেন। এমন করে আমার রাসূলুল্লাহ যখন আমার আপনার নূর নবী দয়া নবী হুজুর আমার যখন থুতু মুবারক ফেলতেন, আল্লাহ নবী যখন থুতু ফেলতেন, সাহাবা হুজুরেরা ওই থুতু মুবারক তাদের নিজেদের চেহারা মুবারকে মেখে নিতে। থুতুটা চেহারাতে মাখতো কেন? বরকত। নবীর থুতুর বরকতে যদি আবু বকরের সাপের বিষটা কেটে যায়, তাহলে নবীর হুজুরের থুতু মুবারক কত বরকতপূর্ণ, বুঝতে পারছেন? মনে নেই আবু বকরের হিজরতের ঘটনা? গাড়ে আপনার হেরাতে যখন ঢুকেছিল, গর্ত অনেকগুলো আপনার চাপা দিতে দিতে একটা গর্ত ফাঁকা হয়ে গেল, যে গর্তটা চাপা দেওয়ার মতন কোনো কাগজ কোনো কাপড় কিছুই ছিল না, সেই গর্ত থেকে সাপ কামড়েছিল, বারে বারে কামড়েছিল। কামড়াতে কামড়াতে শরীরটা পুরো ব্লু হয়ে গেল, বিষাক্ত হয়ে গেছে আবু বকরের। আবু বকর হুজুর তখনও উফ শব্দ করেনি। কেন কেন করেনি? না, নবী আবু বকরের আপনার উরুতে মাথা রেখে হুজুর ঘুমাচ্ছে, হুজুরের ঘুমটা ভেঙে যাবে, আল্লাহ নবীর ঘুমেতে ব্যাঘাত সৃষ্টি হবে। আবু বকর চুপ করে আছে আর পা দিয়ে আছে, সাপটা না যেন ঢুকতে পারে। সাপটা বারবার পায়ে দংশন করছে, কামড়াচ্ছে। এমন হতে হতে আবু বকর হুজুরের একটু পা চোখের পানি আল্লাহ নবীর চেহারা মুবারকে পড়লেন। আল্লাহ নবী ঘুম থেকে ঘুম ভেঙে গেলেন। হুজুরের ঘুম ভেঙে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার এমন হলো কেন? আবু বকর হুজুরকে দেখার সাথে সাথে আল্লাহ নবী একটু থুতু মুবারক আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় এবার ইন্তেকাল করব, আমি মনে হয় এবার মারা যাব। আল্লাহ নবী বললেন, না আবু বকর। আল্লাহ নবী থুতুলি আবু বকরের ওই জায়গাটায় যখন একটুখানি দিলেন, দেওয়ার সাথে সাথে বিষটা কি সব উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী একটা কুয়োতে পানি, একটা কুয়োর পানিতে থুতু ফেললে সেই কুয়োর পানিটাও মিষ্টি হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর নবীর ঘাম পাসিনা মুবারক। ওই যে বলছিলাম একটা গজল গাইলাম রহমতে আলাম, যে একটা গজল গাইলাম, ওই গজলেই মনে বলেছিলাম, আপনার কলিটা মনে পড়ছে না আমার, যে হুজুরের ঘাম মুবারক পাসিনা মুবারক সাহাবা হুজুরেরা আপনার কোথায় গেল? নবীজির ঘাম জি আতর বানাতো, সাহাবা হুজুররা তারা আতর বানাতো। নবীজির ঘাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ঘাম ঝরে ঝরে পড়তো, ওই ঘামগুলোকে সাহাবা হুজুররা শিশিতে করে ভরে রাখতো আর নিজেদের শরীরে মাখতো। এমনকি বিয়ে যখন হতো মেয়েদের, বিয়েতে আমরা যে মোহর দিই, মোহর দিই না, ওই মোহরটা অনেক সময় স্ত্রীরা দাবি করতো যে আমার টাকা পয়সা সম্পদ কিছুই লাগবে না, আমার হুজুরের মুস্তাফার ঘাম চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের ঘাম শিশিতে করে ভরে মোহর হিসাবে দেওয়া হতো মেয়েদেরকে। হুজুর সাহাবা হুজুররা সেই ঘাম আপনার নিজেদের শরীরে মাখতেন। আর আল্লাহ নবী বলছেন যে নবীর ঘামটা এতটাই সুন্দর ছিল যে আল্লাহ নবীর ঘাম যখন টোপে টোপে পড়তো, এক টুপা করে পড়তো, তখন মনে হতো আপনার প্রত্যেকটা টুপা টুপা যেন পানি যেন মণি মুক্তার নাই ঝরে ঝরে পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ঘাম কি মণি মুক্তা, সুবহানাল্লাহ, মণি মুক্তার মতো ঝরে ঝরে পড়তো সেই নবী। তার মানে সেই নবীকে কখনো মানুষ বলা যাবে, তোমার আমার মতো সাধারণ মানুষ ভাবা যাবেও না। আরে তোমার আমার তুমি আমি কিভাবে বলছি, নবী আমাদের মতন মানুষ। কিছু বিয়াদবরা আছে, তারা বলছে নবী আমাদের মতন মানুষ,
অথচ আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুস্তাফা কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কলেমার সাথে ম্যাচিং হলো। তা তুমি কি করে বলছো নবী আমাদের মতন মানুষ? তোমার আমার ছায়া আছে, শরীরের কি ছায়া আমাদের নেই? যখন সূর্য আপনার এতে পড়ি আমাদের ছায়া পড়ে না শরীরে পুরো? কিন্তু নবীর ছায়া ছিল না, হুজুরের শরীরে ছায়া ছিল না। কারণ কি বলেন তো? হুজুরের ছায়া যদি থাকতেন তাহলে কোনো মানুষ, হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো মানুষ যদি হুজুরের ছায়ার উপরেও যদি কারোর পা লেগে যায় সেটাও তো বিয়াদবি হয়ে যাবে মুস্তাফার সাথে। আরে মুসলমান শুনে রাখো, তুমি আমি মুসলমান যেমন আমরা মুস্তাফার প্রেমিক, আর আমার আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ পাক হলাম আমার হাবিবুল্লাহর প্রেমিক। জোরে বলুন আরো জোরে। কখনো নবী এক নয়, তোমার আমার এক নয়, সবাই আমরা মুস্তাফার প্রেমিক, আল্লাহ নিজে স্বয়ং হুজুরের প্রেমিক। আমরা সবাই নবীকে ভালোবাসি, আল্লাহ বলছে আমি হাবিবকে ভালোবাসি, আমার হাবিব হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ হুজুরের সাথে সম্মানে মর্যাদায় কখনো আপনার আমার তুলনা চলবে না। কিছু মানুষ বলে নবী মরে গেছে, মাটি হয়ে গেছে, কি গো বলেন নবী মারা গেছে। আমরা যখন বলি দাদা হুজুর এখনো জিন্দা আছে, দাদা হুজুরের লাশ এখনো টাটকা আছে, তখন কিছু ওয়াহাবিরা বলে দাদা হুজুর 100 বছর আগে মরে গেছে, এখনো নাকি লাশ টাটকা আছে, এবার কবরটা খুলে দেখ না, সব মরে সব লাশ খুঁজে পাওয়া যাবে। আরে মুসলমান তুমি বুঝবে কি করে? তুমি তো আবু জেহেলের চেলা, তুমি তো কালো চশমায় দেখছো। তুমি যদি উমরের মতন সাদা চশমায় দেখতে তো সাদা সত্য দেখতে। হুজুরকে মুস্তাফা হুজুরকে আবু জেহেল এসে বলছে মুহাম্মদ তুমি এত কালো, তুমি এত কুৎসিত, নাউজুবিল্লাহ বলবেন না? হযরত উমর ফারুক রেগে গেলেন, তলোয়ার হাতে নিয়ে বললেন হুজুর আপনি একবার আমাকে হুকুম দেন, আমি আবু জেহেলের গর্দান উড়িয়ে দেব। হুজুর আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি নূর আলা নূর, আপনি চাঁদের থেকেও সুন্দর। জোরে বলো কিভাবে সম্ভব? ও বলছে কালো আর আমি আপনাকে দেখছি নূর আলা নূর। আল্লাহ নবী বললেন ও উমর, আবু জেহেল যেটা দেখছে সেটা ঠিক দেখছে, উমর আর তুমি যেটা দেখছো ওটাও তুমি সত্য দেখেছো। উমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব হবে? সাহেব আপনি আসেন না মৌলানা সাহেব, যে আপনি আসেন না, একটা দিয়ে দেন না এখানে। হুজুর হাফেজ সাহেব ঘোরাঘুরি করছে ওদিকে, চলে আসেন না। যে আল্লাহ নবী বলছে উমর তুমি যেটা দেখেছো ওটাও সত্য, আবু জেহেল যেটা দেখেছো ওটাও সত্য। তখন সাহাবা হযরতে আপনার ওমর ফারুক হুজুর বলছেন কিভাবে এটা সম্ভব? আল্লাহ নবী বলল কেন? আবু জেহেল তো কালো চশমায় আমাকে দেখছে, ও কালো চশমায় দেখছে বলে আমাকে অন্ধকার দেখছে, কালো কালো দেখছে। আর আবু বকর তোমার অন্তরটা, তুমি ঈমান এনেছো, তোমার অন্তরটা পুরো পরিষ্কার, তোমার অন্তরে নূর ভরপুর হয়ে আছে, তাই তো তুমি আমাকে চাঁদের থেকেও সুন্দর দেখতে পাচ্ছ। জোরে মুজাদ্দিদে জামান আল্লাহ হযরত আবু বকর হুজুরকে যারা আমরাও যদি চিনতে পারতাম, যারা চেনে না ওরা চিনতে পারে না আবু বকর হুজুরকে, ওরা পাঁচ হুজুরকে চিনতে পারে না। আমরা কি চিনতে পেরেছি, আর আমরা মজাও বুঝি, আমরা সবই জানি। আমরা যদি এখন বলি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, পর্দা নিয়েছিলেন, হুজুরের লাশ কদিন রাখা হয়েছিল? 3 দিন। কেউ ছিলেন? সাইফুদ্দিন হুজুর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছেলে সাইফুদ্দিন হুজুরের জানাজা, সাইফুদ্দিন হুজুরের 3 দিন লাশ রাখা হয়েছিল। খোদার কসম বলছি 3 দিনই দেখেছি হুজুরের লাশ একদম টাটকা ছিল, আর হুজুরের নূর আপনার শরীর থেকে, আপনার মুখ থেকে, আপনার সব শুধু নূর বেরোচ্ছে, আলো বেরোচ্ছে। আর আমরা যারা ঘুরছি আমাদের মুখেতে ধুলোবালি ময়লা পড়ে একদম অনেক কিছু হয়ে যাচ্ছে, আমাদের শরীর কেমন হয়ে যাচ্ছে, কিন্তু সাইফুদ্দিন হুজুরের লাশটা নাচ থেকে
চেহারা মুবারক থেকে শুধু নূর বেরোচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। যেমন হুজুর ইন্তেকাল ছিল, অনেকে বলে মানুষ মারা গেলে তাদের লাশ নাকি ফুলে যায়। মনে রেখে দেবে, আল্লাহর ওলিদের লাশ কখনো ফুলেও না আর পচেও না। আল্লাহর ওলিরা মরে গেলেও জিন্দা, কবরেও তারা জিন্দা, তাদের লাশ কিয়ামত পর্যন্ত টাটকা থাকে, জোরে বলো। শুধু লাশ নয়, আজও মুজাদ্দিদে জামানের কবর যদি খোলা হয়, মুজাদ্দিদে জামানের কাফনটাও ঠিক তেমনই আছে যখন 100 বছর আগে যেমন ভাবে দাফন করা হয়েছিল, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারেন? এগুলো কি? সাইফুদ্দিন হুজুর কেরামতি দেখিয়ে দিয়ে গেল। উসমান সিদ্দিকী হুজুর কারামতি, মানুষটাকে চিনতে পারিনি আমরা। উসমান সিদ্দিকী হুজুর মানুষটাকে কেউ চিনতে পারতাম না, এত বড় একজন আল্লাহর ওলি ছিল, যেই মানুষটা ইন্তেকালের সময় মাগরিবের ওয়াক্তের নামাজটা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মসজিদে পড়েছে, আবারও দাদা হুজুরের মসজিদেও পড়েছে। একই টাইমে একই ওয়াক্তে দুই জায়গাতেই নামাজ পড়েছে। হুজুর যখন মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গেলেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করেছিলেন। দাদা হুজুরের মসজিদে হুজুরের পাশে যারা নামাজ পড়েছিল তারা সব বলাবলি করতে লাগলো, আরে হুজুর তো আমার পাশে নামাজ পড়েছিল। সবাই বলতে লাগলো, চাচা জান তো আমাদের দরবারে এসে জিয়ারত করে নামাজ পড়েছে। আবার ছোট হুজুরের দরবারে কিছু যারা দেখেছে হুজুরকে, তারাও বলতে লাগলো, চাচা জান তো এখানেও নামাজ পড়েছে। অথচ দুটো সময় এক। বলবেন না সুবহানাল্লাহ? এগুলো কি কারামত আপনাকে বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, এখন অনেক ওলি বেরিয়েছে, পীর বেরিয়েছে, যারা নিজেদেরকে পীর দাবি করে, বলি দাবি করে, আমি বড় আল্লামা। না, পীর আপনাকে চিনতে হবে। এখন ভণ্ড পীরও আছে। ভণ্ড কি পীর নেই? গাঁজা বাবা, তেলা বাবা, চ্যাবলা বাবা, সব যত বাবা বাংলাদেশ, তালা বাবা, ল্যাংটা বাবা, বুঝতে পারছেন না? সবাই আর দাবি করছে আমি পীর। নামাজ পড়ে না ঠিকভাবে, রোজা রাখে না ঠিকভাবে, মেয়েরা তার কাছে গিয়ে সেজদা করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আবার কদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, একজন বাংলাদেশের একটা লোক, ভণ্ড লোক, সে বলছে যে মেয়েদেরকে আল্লাহ তো গোলাপ ফুলের মতন করেছে, অনেক সুন্দর দেখতে করেছে। আল্লাহ বলেছে তোমরা আমার সৌন্দর্যকে উপভোগ করো। আল্লাহ তো মেয়েদেরকে সৌন্দর্য করেছে, তাই আমরা উপভোগ করি, তাই মেয়েদেরকেও দেখাও যায়। অথচ নবী বলেছে একবার চোখ পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকাবে না। আর এই বেটা কি বলছে? আল্লাহ বলেছে সৌন্দর্য তোমরা উপভোগ করো, ওই জন্য মেয়েদেরকে আল্লাহ সুন্দর করেছে, ওই জন্য মেয়ে দেখাও যায়। বলছে কেন মেয়ে দেখা যায় না? মেয়েরাও মেয়ে দেখতে হবে, ওটা তো সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্য দেখবো। অথচ নবী বলেছে কারোর দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকানো যাবে না। আর আমাদের ছেলেরা আমরা কি করি? একবার তাকাবো তো শহীদ হয়ে যাবো, আর দ্বিতীয়বার তাকাবার ধান্দা মারবো না, ওই একবারই চেয়ে থাকে, যা হয়ে যায় যতক্ষণ পারবো ততক্ষণ চেয়ে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, তাই আমার মা ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, কিয়ামতের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো, জাহান্নামের কথা ভাবো। কেননা আমরা সবাই মারা যাব, আর তুমি আমি মারা যাব। আমি আলফা যখন মারা যাব, আমার আত্মীয় স্বজনেরা তারা হুড়ো করে কবরের মধ্যে শুইয়ে দেবে। আপনারা যখন মারা যাবেন, তারা আপনাকে, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার সন্তান সন্ততিরা এমন করে আপনাকে দাফন করিয়ে, কাফন পরিয়ে এমন করে কবরের মধ্যে শুইয়ে দেবে। উনকা নাকি সওয়াল জবাব করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মান হাজার রাজুল। এই প্রশ্নের জবাবগুলি যদি তুমি আমি দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক তোমার আমার কবরটাকে নূর আলা নূর করে দেবে।